আমি বসিরহাট গণপতিপুর থেকে এসেছি। তার কারণ হচ্ছে আমার একটা গলার ডান দিকে 23 সালে প্রথম একটু দেখা দেয়, তারপরে কি 24 সালে জিনিসটা আরও বড় আকারে দেখা দেয়। আমি কিছু ওষুধ খাওয়ার পরে, যেগুলো আজকাল অনেক আছে, নিজে থেকে দোকানে গিয়ে ওষুধ নিয়ে এসে সেটাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করার পরে আর কোনো রকম অ্যালোপ্যাথিক না দেখিয়ে আমি করার পরে দেখা যায় একটু কমে গেল। এইবার 25 সালে সেটা মার্চ মাসের পরে, অর্থাৎ রং খেলার পরের দিন থেকে মারাত্মকভাবে সেটা বাড়তে শুরু করে, দীর্ঘদিন ধরে, অর্থাৎ আপ টু জুন জুন পর্যন্ত সেটা বাড়তে শুরু করে। আমি এর মধ্যে করি কি, এমন একটা সমস্যায় পড়েছিলাম, ঠান্ডা থেকে এত ফুলে গেছিলো, আমি বাধ্য হয়ে তখন একটা ENT ডাক্তারকে দেখাই। সে কিছু টেস্ট করতে বলে, টেস্ট করলাম। করার পরে কিছু এক ডাক্তার নমুনাও নিল, নিয়ে পেন করে কিছুই সে পায়নি। পরে গিয়ে তিনি সিদ্ধান্ত হলো কি এটা বায়োপসি করতে হয়। বায়োপসি করা মানে হচ্ছে সে অপারেশনের দিকে যাবে কি কীভাবে যাবে সেটা ডিটেলস কিছু বললো না বলে আমরা বাধ্য হয়ে তখন RD ENT সেন্টার ডক্টর বিমল কুমার মণ্ডল কলেজ স্ট্রিটে আমরা এলাম। এসে আমরা তাকে দেখালাম। দেখানোর পরে সে একদম কীভাবে রোগটাকে বের করা যায়, করে তাকে সঠিকভাবে রোগটাকে সারানো যায়, সেইটাই তিনি চেষ্টা করতে লাগলেন। করার পরে তারপরে কি হলো, তারপরে তিনি দেখলো যে ওই নমুনা নেওয়ার পরে ঠিক একই পদ্ধতিতে আগের ENT ডাক্তার, উনি নমুনায় কিচ্ছু পেল না, ব্লাড ছাড়ার কিচ্ছু নেই। তখন বাধ্য হয়ে তিনি বললো এটা বায়োপসি করা হোক। তিনি করলেন। বায়োপসি করার জন্য যে পদ্ধতি দরকার হয় সেটা তিনি প্রয়োগ করলেন। করার পরে তারপরে তিনি আস্তে আস্তে সেটাকে টেস্ট করার পরে আমার কোনো রকম মারাত্মক কিছু ধরা পড়লো না। জাস্ট এটা একটা সেকেন্ডারি ইনফেকশন, যার থেকে ফুলে গেছে, সেইটাই জন্য তিনি ট্রিটমেন্ট শুরু করলেন। এবং যথারীতি আজ 49 দিন হলো আমাকে ওষুধ খাওয়ানো চলছে, এবং ওষুধ চলছে, আমার ওষুধ খাচ্ছি। বিভিন্ন ধরনের টেস্ট, দ্যাট ইজ ESR MCR করে তিনি বুঝলেন যে জিনিসটা কেন, কী, কোথা থেকে কী হয়েছে, যেটা অন্য কোনো ডাক্তার করেনি, ইনি করেছেন। এই যে পদক্ষেপটা, এটা একটা খুব স্যাটিসফ্যাকশন পদক্ষেপ, এবং খুব ভালো লাগলো যে এরকম দরকার অ্যালোপ্যাথিকের ট্রিটমেন্টটা। নাহলে খুব মুশকিল, ভবিষ্যতে মানুষ কী পাবে। তো যাই হোক, এই হিসাবে আমি এই যে আমার রোগটা থেকে যে আমি আস্তে আস্তে কিছুটা রেহাই পেয়ে যাবো, এটা আমি শিওর, এটা 100% শিওর। আচ্ছা, নমস্কার। আমি একটু বলি ওনার সমস্যাটা যেটা হয়েছিল সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি। ওনার একই দিকে মানে রাইট সাইডে, এটা দীর্ঘদিন ধরে চলছিল। উনি প্রথম দিকে ডক্টর দেখাননি, কিন্তু পরে উনি ডাক্তার কাছে গিয়েছিলেন। উনি সিটি স্ক্যান থেকে শুরু করে ব্লাডের বিভিন্ন রকমের রিপোর্ট করা, তারপরে শেষে সেখানে কিছু না বুঝতে পেরে উনি এফএনএসি পর্যন্ত করেন, তাতেও কোনো কিছু ধরা পড়লো না। এবার ওপেন বায়োপসির কথা সিদ্ধান্ত হলো। হ্যাঁ, এরপরেই উনি RD ENT সেন্টার এলেন। আসার পরে ওনাকে আমি জাস্ট কনফার্মেশনের জন্য স্পেসিফিক যা করা দরকার সেটা আমি করলাম। করার পরে ওনার ডিজিজটা আইডেন্টিফিকেশন হলো। তার মানে কনফার্মেশন, উইদাউট কনফার্মেশন কোনো ট্রিটমেন্ট করা যায় না। সেটাই হলো আমাদের প্রথম প্রোটোকল। কোনো পেশেন্ট এলো, তার হিস্ট্রির পরে তাকে ক্লিনিক্যালি দেখা, এবং তারপরে কিছু ইনভেস্টিগেশন, যদি সেটা শর্ট টার্ম না হয়, লং টার্ম হয়। ওনার ক্ষেত্রে যেমন 23 সাল থেকে জিনিসটা শুরু হয়েছে, আজ 25 সাল। এই 25 সালে এসে তারও মিডলের দিকে ওনার চিকিৎসাটা সঠিক ডায়াগনোসিস হলো, এবং তারপরে ওনার চিকিৎসা শুরু হলো। তো চিকিৎসা যখন সঠিক ডায়াগনোসিস হবে, তার চিকিৎসা চলবে, এটা ডেফিনেটলি তার যে চিকিৎসা সঠিকভাবে চলছে এবং তাদের পুরোপুরি ভালো হবেন, সেটা কিন্তু ডক্টর কনফার্ম করতে পারেন। তাই ওনার ক্ষেত্রেও করা হয়েছে। হ্যাঁ, সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি এরকম কোনো ব্যাপার না যে সবসময় খারাপ কোনো রিপোর্ট আসবে, মানে ক্যান্সার হবে, বায়োপসি করা মানে ক্যান্সার হবে, তা নয়। ওনার ক্ষেত্রেও সেরকমই ক্যান্সার কিছু নয়। ওনাকে শুধু একটা ইনফেকশন, যেটা ওই টিউবারকুলার লিম্ফ্যাডেনোপ্যাথি, তার জন্য ওনার চিকিৎসা চলছে। একটু লং টার্মে ওষুধটা খেতে হবে, কিন্তু উনি পুরোপুরি ভালো হয়ে যাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার মানে এই না যে অনেক সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি মানে ঘরে বসে থাকবেন, এর মানে যে অন্য কোনো কিছু হবে না, সেটাও নয়। আর বায়োপসি করলে তার ক্যান্সার হয়ে যাবে, সেটাও কখনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেটা একটা সঠিক ডায়াগনোসিসের জন্য আমরা অনেক সময় কিন্তু বায়োপসি করে থাকি। বায়োপসি মানেই যে ক্যান্সার ধরার জন্য ডাক্তারবাবু করছেন, সেটা নয়। অনেক ইনফেকশনের জন্যও আমরা কিন্তু করে থাকি, এবং সেটা সঠিক ডায়াগনোসিস হলে ডাক্তারবাবু চিকিৎসা করলে ডেফিনেটলি ভালো হবেন। এনার ক্ষেত্রেও তাই হচ্ছে। একটু লং টার্ম ট্রিটমেন্ট চলবে, কিন্তু উনি ডেফিনেটলি ভালোর দিকে চলে যাবেন, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। ওনার গলাটা এমনই ফুলে যাচ্ছিল, যেটা আরও পরবর্তীকালে ওখানে বিশাল বড় অ্যাবসেস হয়ে যেত, এবং সেটা আরও খারাপের দিকে যেত। সেটা থেকে উনি এখন কিন্তু অনেকটা কমের দিকে যাচ্ছে। যদিও একটু, যেহেতু লং টার্ম উনি ট্রিটমেন্টটা প্রথমে শুরু করেননি, তার জন্য হয়তো আমাদের টাইমটা একটু বেশি লাগবে। তাই সেটাও কোনো অসুবিধা হবে না, পুরোপুরি উনি ভালো হতে পারবেন, সেটা নিয়ে কোনো অসুবিধা ওনার ক্ষেত্রে হবে না। নমস্কার।